নমস্কার, আমি বুধ গ্রহকে নিয়ে কথা বলবো। দেখুন, অনেকের বাচ্চাদের বুধ কিন্তু খারাপ থাকে। বুধ হচ্ছে বালক গ্রহ। আমাদের সার্বিক লাইফে মানুষের সঙ্গে যে কানেকশন, কমিউনিকেশন, ব্যবসায়িক উন্নতি বা মানুষের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয়, বা আমাদের যে বাক শক্তি, আপনি যে কথা বলছেন, এই জায়গাটা বুধের পাওয়ারে রয়েছে। এছাড়া বুধ কিন্তু ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এই জায়গাগুলোরও কিন্তু কারো, যারা কোনো রকম সোশ্যাল মিডিয়া বা কোনো রকম মিডিয়া লাইনে উন্নতি করছে বা কোনো রকম কমিউনিকেশন সেক্টরে কাজ করছে, সেটা আইটি প্রফেশন হোক, কোনো ক্রিয়েটিভ প্রফেশন হোক, যেখানে লোকের সঙ্গে লোকের যোগাযোগ বা কোনো রকম রিসেপশনিস্ট হোক, সার্বিক ব্যাপারটা কিন্তু বুধের প্রভাবের মধ্যে পড়ে। তো যাই হোক, অনেকের ক্ষেত্রে বুধ কিন্তু অনেক খারাপ অবস্থায় থাকে। বুধ খারাপ হলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করতে পারে, লাইফে বন্ধু বান্ধবের দিক থেকে আপনাকে অনেক সময় বিট্রে হতে হয় বা প্রতারিত হতে হয়, এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করে। এই বুধকে স্ট্রং করার জন্য আপনি যে রুমে থাকবেন, সেই রুমটার কালার যদি একটু লাইট গ্রিন কালারের হয়, এবং সেই সঙ্গে আপনারা যদি একটু গাছপালা লাগান বা একটু পরিচর্যা করেন, প্ল্যান্টেশন করেন, বা গণেশজির যদি প্রতিদিন আরাধনা করেন, সেক্ষেত্রে বুধের সমস্যাকে আপনারা অনেকটা কিন্তু কাটাতে পারবেন। তবে বুধের সমস্যা কাটাতে গেলে মানুষের সঙ্গে কিন্তু মিশতে হবে, যোগাযোগ করতে হবে, কথা বলা শিখতে হবে। কিভাবে কত শর্টে মানুষকে ইনফরমেটিভ কথা বলতে পারেন, বেশি বকে নয়। অনেক সময় কি হয়, বুধের সমস্যার জন্য অনেক মানুষ অনেক বেকার অনেক কথা বলে। সেই বেকার কথা বলার দরকার নেই। যতটুকু দরকার, যতটুকু না নইলে নয়, মানুষের সঙ্গে যতটুকু কানেক্ট করা দরকার, সেই জায়গাটাকে আপনাকে কিন্তু শিখতে হবে, কমিউনিকেট করা শিখতে হবে। বা বুধের পান্না পড়তে পারেন, অনিক্স করতে পারেন, বেরিল পড়তে পারেন। এগুলো বুধের বিভিন্ন রেমেডি রয়েছে। তবে জেনারেলভাবে এই টোটকাগুলো করলে আপনারা জীবনে বুধের দিক থেকে অনেকটা লাভ পাবেন। তবে প্রতি বুধবার ডেফিনেটলি কিন্তু আপনারা গণেশজি আরাধনা করবেন। সেক্ষেত্রে কিন্তু বুধের দিক থেকে কিন্তু আপনি সার্বিকভাবে একটা পজিটিভ ফল লাভ করবেন। বোঝা গেল কি বললাম?